আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখতে যাচ্ছি বাইনারি ট্রেডিং এর ট্রেন্ড লাইন। হ্যাঁ? যেটাকে বলা হয় মাস্টার অফ ট্রেন্ড লাইন। তো বেশি কথা না বলে আমরা ডিরেক্ট চলে যাব ভিডিওতে। ওকে, তো আমরা চলে যাচ্ছি আমাদের জেএস পেইন্টে এবং এখানে আমরা দেখব যে ১ম এ হচ্ছে মার্কেটের বেসিক জিনিসগুলা যেগুলো হচ্ছে আমাদের এপ্লাই করতে হবে, কোন জিনিসগুলো আমাদের জানতে হবে। ইচ অ্যান্ড এভরিথিং আমরা এখানে দেখব। সাপোজ আমাদের এমন ১-২ টা পয়েন্ট দরকার। সবসময় আমাদের দেখতে হবে যে ২ টা পয়েন্ট, ঠিক আছে? আমাদের আমরা যখন কোন ট্রেন্ড লাইন নিয়ে কাজ করব তখন আমাদের ২ টা পয়েন্ট দেখতে হবে। তো সর্বপ্রথম আমরা জানবো যে হোয়াট ইস ট্রেন্ড লাইন, ঠিক আছে? ট্রেন্ড লাইন মার্কেটে হচ্ছে কয়টা থাকে এবং কি থাকে এগুলো আগে বেসিক তথ্য আমরা আগে জেনে নিব। দেন হচ্ছে আমরা অ্যাডভান্সে জয়েন করব। তো ১ম এ হচ্ছে ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন মূলত কি? দেখো তোমরা অনেক সময় দেখো যে মার্কেট হচ্ছে এইভাবে হচ্ছে কি চলে উপরের দিক যায়। এইভাবে কিসের দিক চলে? উপরের দিক চলতে থাকে। এটা হচ্ছে মার্কেটের উপরের দিক চলতে থাকে এরকম করে, হ্যাঁ? কখনো দেখো যে মার্কেট এরকম ডিরেক্টই হচ্ছে উপরের দিক চলতে থাকে। তো এই ২ ভাবেই হচ্ছে মার্কেট আমাদের কি উপরের দিক যায়, হ্যাঁ? ২ ভাবে আমাদের কি যায়? মার্কেট উপরের দিক যায়। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো এবং ফলের ক্ষেত্রেও সেম মার্কেট হচ্ছে এইভাবে কি করে হালকা করে এইভাবে হচ্ছে মার্কেট নিচের দিক নামে। ঠিক আছে? এইভাবে নিচের দিক কি করে মার্কেট ডাউন হয় এবং অনেক সময় মার্কেট এভাবে ডিরেক্টলি কি হয়? ডাউন হয়। এখন কোনটার নাম কি মার্কেট? মূলত আমাদের এই যে উপরের যে মার্কেটটা উঠছে, উপরে যে মার্কেটটা উঠছে এটার নাম হচ্ছে আমাদের আপ ট্রেন্ড এবং এই যে মার্কেটটা যে নিচের দিক ফল করছে এটার নাম হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। হ্যাঁ? এই জিনিসটা হচ্ছে মনে রাখতে হবে। এখন কোনটা কি ট্রেন্ড আমরা সেটা জানবো। এই আপ যে ২ টা ক্যান্ডেল গেছে বা ২ টা যে আপে আমাদের মার্কেট গেছে এটার নাম মূলত কি? ১ম এ যেটা হচ্ছে এরকম হালকা একটু উপরে যাবে, আবার একটু নিচে আসবে, আবার একটু উপরে যাবে। মানে এরকম করতে যেটা থেকে উপরের দিকে উঠবে, এই ট্রেন্ডের নাম হচ্ছে আমাদের ইম্পাল আর এই ট্রেন্ডের নাম হচ্ছে আমাদের কারেক্টিভ ওয়েভ। ঠিক আছে? এই ট্রেন্ডের নাম হচ্ছে আমাদের কারেক্টিভ ওয়েভ এবং যেটা হচ্ছে আমাদের ডিরেক্টলি হচ্ছে এভাবে খারাপভাবে উঠবে। যেমন এই ট্রেন্ডটা গেছে এবং ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরের দিকে উঠতেছে। এটার নাম হচ্ছে আমাদের ইম্পালসিভ ওয়েভ। কোনো মার্কেটের স্ট্রাকচার ব্রেকআউট বা হচ্ছে কোনো প্যাটার্ন ব্রেকআউট বা কোনো সাকসেসফুল প্যাটার্ন যখন মার্কেটে ক্রিয়েট করে তখন হচ্ছে এই ধরনের ইম্পালসিভ ওয়েভের কি হয় আমরা দেখতে পাই মার্কেটে। তো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে বিষয়টা কিরকম? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ডিরেক্ট ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল দিয়ে মার্কেট নিচে নামতেছে। হ্যাঁ? কিছুটা হচ্ছে এইভাবে আমি ডিরেক্ট যদি দেখাই দিই এইভাবে হচ্ছে রেড ক্যান্ডেল দিয়ে ব্যাক টু ব্যাক মানে কোনো গ্রিন ক্যান্ডেল মাঝখানে নাই। ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল দিয়ে মার্কেট সাপোজ এইখান থেকে মার্কেট কি করতেছে রেড ক্যান্ডেল দিয়ে নিচে নামতেছে। হ্যাঁ? রেড ক্যান্ডেল দিয়ে নিচে নামতেছে এইভাবে কিছুটা। তো এইটাই হচ্ছে আমাদের কি একটা ওয়েভ, এটা হচ্ছে আমাদের ইম্পালসিভ ওয়েভ। আর কারেক্টিভ ওয়েভ কোনটাকে বলা হয়? এই যে একটু নিচে নামছে, এইখান থেকে নিচে নামছে। হ্যাঁ? এইখান থেকে মার্কেট কি করছে? এইখান থেকে নিচে নামছে, এইখান থেকে আবার গ্রিন ক্যান্ডেল উপরে গেছে। এখান থেকে আবার রেড ক্যান্ডেল নিচে নামছে, এখান থেকে আবার গ্রিন ক্যান্ডেল উপরে গেছে। এখান থেকে রেড ক্যান্ডেল নিচে নামছে, এখান থেকে আবার গ্রিন ক্যান্ডেল উপরে গেছে। এগেইন এখান থেকে রেড ক্যান্ডেল নিচে নামছে। তো এটাকে বলা হয় আমাদের কারেক্টিভ ওয়েভ। এই ২ টা হচ্ছে আমাদের ওয়েভ, ইম্পালসিভ এবং কারেক্টিভ এবং হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন ব্যতীত আরেক ধরনের মার্কেট থাকে যেটাকে বলা হয় রেঞ্জিং মার্কেট। সেটা কিরকম? মার্কেট এইখানে উপরে গেল, আবার নিচে আসলো, উপরে গেল, আবার নিচে আসলো, উপরে গেল, আবার নিচে আসলো। মানে ২ টা হচ্ছে লেভেলের মধ্যে কি করতেছে? মার্কেট ওয়ার্ক করতেছে। মার্কেটটা এরকমভাবে এরকম আঁকা-বাঁকা করে উপরের দিকেও যাচ্ছে না, এরকম আঁকা-বাঁকা করে মার্কেট নিচের দিকেও নামতেছে না। এটাকে বলা হয় আমাদের কি মার্কেট? রেঞ্জিং মার্কেট। তো আই হোপ তোমাদের ধারণা এখানে ক্লিয়ার হয়ে গেছে। আমরা ডিরেক্ট হচ্ছে কি চলে যাব? আমাদের কাজে চলে যাব। তো আমি আগে এটা হচ্ছে ডিলিট করে দেই। এখন আমরা দেখব যে মার্কেটে হচ্ছে ট্রেন্ড, হ্যাঁ? আমাদের সবসময় ২ টা লাইন দেখতে হবে। এমন ২ টা লাইন আমরা লাইভে দেখব, অবশ্যই দেখব। বাট তার আগে হচ্ছে আমরা এইখানে দেখাই, আমি তোমাদেরকে দেখাই, হ্যাঁ? তো এইখানে হচ্ছে আমাদের সর্বপ্রথম ২ টা লাইন দরকার। যেখান থেকে সাপোজ এইখান থেকে ব্যাক টু ব্যাক সেলার নামছে, এগেইন বায়ার উপরে গেছে এবং এইখান থেকে আবার ব্যাক টু ব্যাক কি নামছে? সেলার নামছে। তো আমাদের যে ২ টা পয়েন্ট দরকার সেটা হচ্ছে এই ২ টা পয়েন্ট, ঠিক আছে? এই ২ টা পয়েন্ট দরকার। এখন এই ২ টা পয়েন্ট হলে হবে কি আমরা ৩ নাম্বার টাস্কে কি করব? ট্রেড নেব। আচ্ছা, আমি যদি তোমাদেরকে একটু ডিরেক্টলি দেখাই ড্র করে, কারণ ড্র করে যদি আমি দেখাই তাহলে হচ্ছে তোমাদেরকে এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ এখান থেকে হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল উঠতেছে। গ্রিন কালার ক্যান্ডেল ওঠার পর এখান থেকে হচ্ছে কি করছে মার্কেট এরকম একটা শ্যাডো দিচ্ছে। জাস্ট আমি বোঝানোর খাতিরে এই জিনিসটা তোমাদেরকে ড্র আউট করে দেখাইতেছি। এবং এখান থেকে মার্কেট ফল করতেছে, হ্যাঁ? এখান থেকে কি করতেছে মার্কেট আমাদের ফল করে কিছুটা এই পর্যন্ত আসছে। এখন এগেইন মার্কেট এইখান থেকে কি করতেছে? উপরের দিক গেছে। মার্কেট এখান থেকে কি করতেছে? এগেইন উপরের দিক উঠতেছে। উপরের দিক ওঠার পর মার্কেট এই জায়গায় যেয়ে এগেইন এরকম একটা কি করে দিছে? এরকম একটা ক্যান্ডেল মেক করছে। উইক ক্যান্ডেল মেক করে মার্কেট এখান থেকে কি করতেছে? এগেইন মার্কেট এখান থেকে ফল করতেছে, রাইট? এগেইন মার্কেট এখান থেকে কি করতেছে? ফল করে এই পর্যন্ত আছে। এখন আমি কি বলছিলাম? আমাদের যেকোনো ২ টা পয়েন্টের দরকার। তো এখন আমরা দেখো যে এইখানে আমাদের ২ টা পয়েন্ট আছে যেটা হচ্ছে একটা এটা এবং একটা এটা। মানে এইখান থেকেও ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল, এখান থেকেও ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল। যখন এইরকম আমরা ২ টা পয়েন্ট পাবো তখন মানে কি? মার্কেট এবং কোন দিকে যাইতেছে? মার্কেট এইভাবে নিচের দিকে যাইতেছে না? এখানে তো নিচের দিকে অবশ্যই যাইতেছে। তার মানে এটা আমাদের কোন ট্রেন্ড? এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড একটা মার্কেট। এখন আমরা ডাউন ট্রেন্ডের ট্রেন্ড লাইন ড্র করব কিভাবে? তো আমরা যেটা কি করব? বডি টু বডি এবং উইক টু উইক আমরা কি করব? লাইন ড্র আউট করে দেব। বডি টু বডি এবং উইক টু উইক আমরা কি করব? লাইন ড্র আউট করে দেব। এক্ষেত্রে আমরা দেখব যে
এই ক্যান্ডেলের শ্যাডো আছে কিনা, এই ক্যান্ডেলের শ্যাডো আছে, এই ক্যান্ডেলেরও শ্যাডো আছে। তো আমরা কি করব, প্রথমে হচ্ছে বডি টু বডি। তো আমরা যেহেতু বডি টু বডি, তাই আমরা হচ্ছে বডি টু বডি এখানে লাইন ড্র করলাম এবং উইক টু উইক এখানে কি করলাম, লাইন ড্র আউট করে দিলাম। জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি। এখানে উইক টু উইক আমরা বডি এবং বডি টু বডি আমরা লাইন ড্র আউট করে দিলাম। এখন হচ্ছে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে 3 নাম্বারটা আছে, আমরা প্রথম 1 নাম্বার এবং 2 নাম্বার, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। তো এই 2টা লাইন দেখে আমরা কি করছি, ড্র আউট করে দিছি। বাট এখন হচ্ছে যেটা কাজ, এগেন যখন মার্কেট এখান থেকে উপরের দিক যাবে, এগেন যখন মার্কেট এখান থেকে আমাদের উপরের দিক যাবে, তখন আমরা কি করব, 3 নাম্বারটা ট্রেড করব। এগেন যখন মার্কেট এখান থেকে কি যাবে, উপরের দিক যাবে। এই যে উপরের দিক যে সাপোজ এই লাইনে হচ্ছে মার্কেট ক্লোজিং দিল, এই লাইনে ক্লোজিং দিল, আমরা ইনস্ট্যান্ট কিন্তু কোনো রিভার্সাল ট্রেড করব না। আমরা কি করব না, ইনস্ট্যান্ট কোনো রিভার্সাল ট্রেড করব না। আমরা সাপোজ এখান থেকে মার্কেট একটা কন্টিনিউশন দিও টোয়ার্ড ডাউন ডিরেকশন। হ্যাঁ, মার্কেট এখানে একটা ক্যান্ডেল দিছে যে হ্যাঁ এখানে একটা রেড ক্যান্ডেল আছে, আমাদের কনফার্মেশন দিছে যে এই লেভেল থেকে আমাদের একটা ট্রেড হতে পারে টুয়ার্ড ডাউন ডিরেকশনের জন্য। তো তখনই আমরা কি করব, নেক্সট ক্যান্ডেল এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিব। তার মানে আমাদের একটা প্রথমে ক্যান্ডেল দেখতে হবে, দেন আমাদের পরবর্তী ক্যান্ডেল কি করতে হবে, ট্রেড করতে হবে। তো আই হোপ তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে এবং আপের ক্ষেত্রেও সেম। তো আমরা অতদূর যাচ্ছি না, আমরা হচ্ছে ডিরেক্ট হচ্ছে আমাদের চার্টে দেখবো। চার্টে দেখলে আই থিঙ্ক এই বিষয়টা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা চার্টে যাই। ওকে, তো আমরা হচ্ছে চার্টে চলে আসি। চার্টে আসার পর আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে মার্কেটের এখানে কি দরকার। মার্কেট এখান থেকে আমাদের যেটা আছে সেটা হচ্ছে 2টা পয়েন্ট দরকার। হ্যাঁ, 2টা আমাদের যে কোনো পয়েন্ট দরকার, ওই পয়েন্ট থেকে হচ্ছে আমরা ট্রেড করতে পারবো। আচ্ছা, আমরা যদি এখন দেখি যে এইখান থেকে আমাদের এমন পয়েন্ট হয় যেই পয়েন্ট থেকে মার্কেট সেলার নামছে। আচ্ছা, এইখান থেকে তোমরা চিন্তা করো যে আমরা যদি একটু দেখাই, আমি যদি তোমাদের একটু দেখাই যে এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট। হ্যাঁ, এইখান থেকে হচ্ছে ব্যাক টু ব্যাক সেলার নামছে, এখান থেকে হচ্ছে ব্যাক টু ব্যাক সেলার নামছে। বাট এখন পর্যন্ত মার্কেট অতদূর পাম্প করেনি যে এখান থেকে আমরা ট্রেড নিব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি। তো আমি এখানে কি করব, ডিরেক্ট হচ্ছে একটা ট্রেন্ড লাইন নিলাম বা হরিজন্টাল লাইন। এখান থেকে তোমরা রে নিতে পারো, রে হচ্ছে অনেক ইজি। রে নিয়ে রেটা হচ্ছে জাস্ট একটু মোটা করে দিই, এটা বোঝানোর জন্য। ঠিক আছে, রেটা একটু মোটা করে দিলাম এবং রের হচ্ছে একটা কালার আছে যেটা হচ্ছে আমি ইয়েলো কালার করে দিলাম। আর এখান থেকে হচ্ছে অটো স্ক্রলিং, এটা হচ্ছে আমি অফ করে দিই। হ্যাঁ, অটো স্ক্রলিংটা অফ করে দিলাম। এইখান থেকে একটা জিনিস দেখো যে প্রথমে হচ্ছে আমাদের পয়েন্টটা এমন করে রাখতে হবে যে এইখান থেকে হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল এবং এইখান থেকে এই সেম টু সেম ক্যান্ডেলে, যেহেতু আমাদের প্রথম ক্যান্ডেলের কোনো এখানে কি নাই, একটা বোঝার কথা যে প্রথম ক্যান্ডেলে আমাদের এখানে কি নাই, কোনো উইকস নাই। তার মানে আমরা দ্বিতীয় ক্যান্ডেলে এখানে কোনো কি করবো না, উইকস কাউন্ট করবো না। যেহেতু আমাদের এখানে উইক থাকতো, এখানে উইক থাকতো, এখানে উইক আছে, তো আমরা একটা কি করতাম, উইক দিয়ে হচ্ছে আমরা একটা লেভেল ড্র আউট করতাম। বাট এখানে যেহেতু প্রথমটার দিক নাই, দ্বিতীয়টার দিক আছে, ডাজেন্ট ম্যাটার। আমরা কি করলাম, হরিজন্টাল লাইন ড্র করব, সরি রে আর দিয়ে আমরা হচ্ছে ট্রেন লাইন ড্র করে দিলাম। তার মানে এটা আমাদের কোন ট্রেন্ড, অবশ্যই এটা ডাউন ট্রেন্ড। এখন দেখো এইখান থেকে প্রথম টাচ থেকে দ্বিতীয় টাচ পর্যন্ত সর্বোচ্চ নিচু পয়েন্ট কোনটা, সর্বোচ্চ নিচু পয়েন্ট হচ্ছে আমাদের একটা লেভেল আছে, সেটা হচ্ছে আমি একটা হরিজন্টাল লাইনের মাধ্যমে এখানে ড্র আউট করে দিব, যেন তোমরা খুব সহজেই বুঝতে পারো। প্রথম টাচ থেকে আমাদের ড্র পর্যন্ত সর্বনিচু পয়েন্ট হচ্ছে এইটা। হ্যাঁ, কেন বলতেছি, কারণ দেখো এখানে একটা বোঝার বিষয় আছে যে মার্কেট এইখান থেকে হচ্ছে নিচে নামছে এবং এইখান থেকে উপরে গেছে। ঠিক আছে, তো যে এইখান থেকে মার্কেট নিচে নেমে উপরে গেছে, সর্বনিচু পয়েন্ট এটা কিনা, উইকের কথা বলতেছি, নট বডি লেভেল। অ্যাবসলিউটলি কি উইক লেভেল আমাদের, তো উইক লেভেল হচ্ছে আমাদের এটা। তো উইক লেভেলকে মার্কেট কি করছে, দ্বিতীয় নাম্বার টাচ থেকে যে সেলারটা নামছে, ওই সেলারটা এই পর্যন্ত মার্কেটকে ব্রেকআউট করছে কিনা, হ্যাঁ ব্রেকআউট করে আগে নিচে গেছে। তো ব্রেকআউট করছে মানেই ট্রেন্ড লাইন আমাদের 101% কি করবে, আমাদের এখানে ওয়ার্ক করবে। তো আমরা এখানে একটা লেভেল ড্র আউট করে রাখলাম। এখন আমরা ওয়েট করে থাকবো যে মার্কেট কখন এইখানে যায়। মার্কেট কিন্তু ভাই যাবে, এখন না যাক, আগামী 20 মিনিট 10 মিনিট পর যদি এইখানে যায়, এইখানে যে যদি মার্কেটে একটা কি করে, যদি হচ্ছে এখান থেকে যে মার্কেটে একটা আমাদের আমি দেখাই দিই, এখান থেকে একটা রেড কালার ক্যান্ডেল কন্টিনিউ করে, রেড কালার ক্যান্ডেল যদি এখান থেকে মার্কেট দেয় টাচ করে, তাহলে কি করবো আমরা, পরবর্তী একটা রেড কালার যে ক্যান্ডেলটা থাকবে, এই রেড কালার ক্যান্ডেলে আমাদের কি থাকবে, ট্রেড থাকবে। ঠিক আছে, তো আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছো। এটা হচ্ছে খুবই একটা ইজি পদ্ধতি ট্রেন্ড লাইনের। ঠিক আছে, তো এটা তো গেল। হ্যাঁ, এটা তো গেল। তো এখন আমরা হচ্ছে আবার ডিরেক্ট আমরা আরেকটা উদাহরণ আইডেন্টিফাই করব, যেখানে আমি তোমাদেরকে দেখাইতে পারবো, আমরা সেরকম একটা উদাহরণ আইডেন্টিফাই করব। ওকে, তো এই হরিজন্টাল লাইনটা আমি এখানে রাখি এবং এইখান থেকে যদি আমি এটা উম, এইখানে রাখি, একটু যদি দেখাই যে মার্কেটের ট্রেন্ড লাইনের ব্যবহার কত গুরুত্বপূর্ণ, এটা যদি তোমাদের এরকমই দেখাই তাহলে তোমরা অনেক বুঝতে পারবা। যেমন দেখো এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট হচ্ছে আমাদের এই পর্যন্ত এবং আরেকটা পয়েন্ট আছে আমাদের এইখানে। ঠিক আছে, বাট এখানে হচ্ছে যখন আমরা ড্র আউট করে দিলাম, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। ঠিক আছে, তো দেখো এই পয়েন্টটা আমি কেন ড্র আউট করছি, প্রথমে হচ্ছে এখান থেকে ব্যাক টু ব্যাক সেলার নামছে, এখান থেকে মার্কেট ব্যাক টু ব্যাক সেলার নামে মার্কেট নিচে নামছে এবং রিসেন্ট টাইম কিন্তু এখানে টাচ করেনি। তো আমরা যদি তখনই এখানে ড্র আউট করে রাখতাম, সাপোজ আমরা মার্কেট এখন পর্যন্ত এখানে যাই নাই, আমরা কি করছি, এখানে ড্র আউট করে রাখছি। আমি এখন পর্যন্ত প্রিভিয়াস সামনের দিক দেখি নাই কি হয়েছে নাই হয়, কারণ আমি তোমাদের সাথে
শেয়ার করব, যার কারণে দেখে নিই। তো এবং হরিজন্টাল লাইনটা আমি সর্বনিচে কই রাখবো? আমি কি বলছিলাম যে এই ১ম টাচ থেকে এবং ২য় টাচ পর্যন্ত সর্বনিচের যে পয়েন্ট, সর্বনিচের উইক থাক বা বডি থাক ডাজন্ট ম্যাটার, সর্বনিচের যে পয়েন্ট। তো দেখো এখানে হচ্ছে আমাদের একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এই উইকটা, হ্যাঁ? এই যে এই উইকটার কথা বলতেছি। ও আরো নিচে আছে। আরো নিচে আছে কোন উইকটা? এই রেড ক্যান্ডেলের উইকটা। তো আমি রেড ক্যান্ডেলের উইকে হচ্ছে একটা হরিজন্টাল লাইন রাখলাম এবং আমি দেখতেছি যে মার্কেটে এই ২য় নাম্বার টাচ থেকে যে পয়েন্টটা নামছে বা যে সেলারগুলো নামছে, সেটা হচ্ছে এই লেভেলটাকে আমাদের কি করছে? ব্রেকডাউন করে নিচে চলে গেছে। নিচে চলে যাওয়ার পর আমরা যদি এখানে দেখি মার্কেটে কি করছে, হ্যাঁ, দেখো এখান থেকে মার্কেট কি করছে? উপরে গেছে। উপরে যাওয়ার পর দেখো এই যে আমাদের ট্রেন্ড লাইনের লেভেল কোনটা? এইটা। ট্রেন্ড লাইনের লেভেল কি করছে? মার্কেট ব্রেক করছে। তো ব্রেক করার পর যখনই হচ্ছে কোনো মার্কেট ব্রেক করার পর মার্কেট কি করে? মার্কেট ব্রেক করছে, হ্যাঁ, অনেকেই মনে করে যে ব্রেকআউট করছে। ব্রেকআউট করে মার্কেট কন্টিনিউ করবে না। ডিপেন্ড করে পরের ক্যান্ডেলে। যদি হচ্ছে আমাদের কি হইতো? যদি হচ্ছে আমাদের এমনটা হইতো যে পরের ক্যান্ডেলটা এই যে আমাদের ট্রেন্ড লাইন আছে, এই ট্রেন্ড লাইনের উপরে ক্লোজিং থাকতো। উপরে ক্লোজিং থেকে থাকতো, তাহলে আমরা এখানে কি করতাম? ট্রেড নিতাম না। বাট যেহেতু পরের ক্যান্ডেলটা আমাদের ট্রেন্ড লাইনের ভিতরে ক্লোজিং, ট্রেন্ড লাইন লেভেলের ভিতরে ক্লোজিং, তার মানে আমরা পরবর্তী ক্যান্ডেল এখান থেকে কি করতে পারি? ট্রেড করতে পারি টুয়ার্ড ডাউন ডিরেকশন। তাই হবে এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। এবং এখানে আমরা ট্রেড করলে আমাদের কি থাকতো? এটা শিওর শর্ট ট্রেড থাকতো। তো এই জিনিসটা হচ্ছে অনেকেই বুঝে না। আচ্ছা, আমি অ্যাগেন সব তো ডাউনের দেখাচ্ছি, বাট আপের যদি পাই আমি ডিরেক্ট তোমাদেরকে আপ ডিরেকশনে কিভাবে ট্রেড করতে হবে এই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? তো মার্কেট যেহেতু এখন ডাউনেই চলতেছে। আচ্ছা, এই যে এইখানে ২ টা লেভেল আছে। এই পয়েন্ট থেকে আমি দেখাচ্ছি, আমি এখন পর্যন্ত দেখিনি সামনে কি হইছে হয়নি, ট্রেন্ড লাইন ওয়ার্ক করছে করেনি, ডাজন্ট ম্যাটার। তো এখানে মার্কেট উপরে গেছে, এই পয়েন্ট থেকে মার্কেট উপরে গেছে এবং এটা এই দিক দিয়ে আমাদের একটা লেভেল আছে। ঠিক আছে? তো আমি এখানে কি করব? আমি ডিরেক্ট হচ্ছে এখানে ড্র আউট করব। তার জন্য আমার সর্বপ্রথম আমি যে রেটা নিছিলাম সেই রেটা হচ্ছে এখান থেকে নিয়ে আসবো, বা তোমরা চাইলে আরেকটা নতুন নিতে পারো, ডাজন্ট ম্যাটার। যেহেতু আমার নেয়া আছে আমি এটা নিয়ে হচ্ছে ওয়ার্ক করতেছি। তো দেখো এখান থেকে হচ্ছে যদি আমি এখান থেকে এটা, হ্যাঁ, এটা যেহেতু বডি এবং উইক দুইটাই আছে, তার মানে আমাদেরকে ২ টা লেভেলেই কভার আপ করতে হবে। যেহেতু আমি এখানে ডট করে দিছি, প্রথমটা আমাদের কি লেভেল? বডি লেভেল। এটাই আমি কপি করলাম। কপি করে এখান থেকে একটু নিচে নামাইলাম এবং কালারটা হচ্ছে আমি স্কাই কালার করে দিলাম। যাই হোক, বা নীল কালার করে দিলাম। এখান থেকে এখন উইকে আমাদের একটা রাখতে হবে। উইকে একটা শ্যাডো রাখতে হবে। আ হুম। এখানে আমি উইকে রাখলাম এবং আমাদের পরে যে ইয়েটা আছে, এখান থেকে আমি এটা এই পর্যন্ত রাখলাম। ঠিক আছে? ২ উইক, ২ টপ উইকে রেখে দিলাম। এখন আমাদের একটা বোঝার বিষয় আছে। এখান থেকে মার্কেট ব্যাক টু ব্যাক উপরে গেছে, এখান থেকে উপরে গেছে। এবং এই ১ম এবং ২য় পয়েন্টের মধ্যে আমাদের উপরে মার্কেট কই গেছে? এই পর্যন্ত গেছে। তো আমি এখানে একটা লেভেল রাখলাম। তো এটা হচ্ছে মার্কেট করছে ব্রেকআউট করে উপরে গেছে, যে আমরা বুঝতেছি। যখনই হচ্ছে ১ম এবং ২য় পয়েন্টের মধ্যামধ্যে যে অংশটা, ওরা যখনই মার্কেট ব্রেকআউট করে উপরে যাবে বা ব্রেকআউট করে নিচে আসবে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ব্রেকআউট করে নিচে আসবে এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রে ব্রেকআউট করে কি করবে? উপরে যাবে। এই পয়েন্টের কথা বলতেছি। এটা ব্রেকআউট করে উপরে চলে গেছে। তার মানে ট্রেন্ড লাইন ওয়ার্ক করবে 101%। ঠিক আছে? ট্রেন্ড লাইন ওয়ার্ক করবে 101%। তো এই বিষয়টা হচ্ছে বুঝতে হবে। তো আমরা এখান থেকে কি দেখতেছি? আমরা এখান থেকে মার্কেট এখানে উপরে গেছে, হ্যাঁ? জাস্ট একটা জিনিস দেখো যে মার্কেটের ট্রেন্ড লাইনের অ্যাকুরেসিটা কি জিনিস? এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মার্কেট এইখান থেকে কিন্তু ফল করে নিচে নামছে। বাট এইখানে কিন্তু টাচ করে নাই। টাচ না করলে কোনো ট্রেড করা যাবে না। বাট এইখান থেকে টাচ না করে এগেইন মার্কেট উপরে গেছে। এগেইন মার্কেট এখান থেকে নিচে নামছে। নিচে নামার পর দেখো যে এইখানে কোন ক্যান্ডেল দিয়ে মার্কেট টাচ করছে, কোন ক্যান্ডেল দিয়ে টাচ করছে। আমি একটু যদি জুম আউট করে দেখি, আমাদের বডি লেভেলকে কে টাচ করছে? বডি লেভেলকে এখান থেকে মার্কেট দেখো উইক সেলার একটা ক্যান্ডেল বডি লেভেলকে টাচ করছে, বাট দেখো সেলার কত উইক। আমি হলে ডিরেক্ট এই ক্যান্ডেলের ট্রেড নিতাম, বাট এই ক্যান্ডেলে আমাদের ট্রেড নেওয়ার দরকার নেই। যেহেতু আমি বলছিলাম যে একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে এবং পরবর্তী একটা কনফার্মেশন ক্যান্ডেল দিছে এই ক্যান্ডেল, যেটা হচ্ছে নাকি একটা স্ট্রং ক্যান্ডেল এবং পরবর্তী ক্যান্ডেল যদি আমরা ট্রেড করতাম এই ক্যান্ডেল দেখো ডিপ শো শট। ঠিক আছে? তো এটাই হচ্ছে মার্কেটের ট্রেন্ড লাইনের পাওয়ার, এটাই হচ্ছে বাইনারিতে পাওয়ার। তো যারা মনে করো যে বাইনারিতে ভাই কখনোই প্রফিট সম্ভব না, তাদের জন্য একটা ভুল ধারণা। ঠিক আছে? তোমরা যদি এখানে জাস্ট স্ট্র্যাটেজি বা হচ্ছে প্রাইস অ্যাকশন এগুলো নিয়ে জাস্ট কাজ করো, তাহলে দেখবা যে মার্কেটের ট্রেন্ড লাইন কি পরিমাণে ওয়ার্ক করে বা প্রাইস অ্যাকশন বা ক্যান্ডেলস্টিক সাইকোলজি কি পরিমাণে ওয়ার্ক করে। এটা তো ছিল ট্রেন্ড লাইন। ঠিক আছে? ট্রেন্ড লাইন কিভাবে কি এই জিনিসটা হচ্ছে জাস্ট ছিল, হ্যাঁ? এবং ট্রেন্ড লাইন ছিল যখন তোমরা আরো অনেক কিছু ক্যান্ডেলস্টিক সাইকোলজি বা হচ্ছে ক্যান্ডেল রিঅ্যাকশন এই জিনিসগুলো এড করবা, তখন দেখবা যে মার্কেটে মানে একদম আগুন হয়ে যাবে। ঠিক আছে? তোমরা জাস্ট আগুন হয়ে যাবে, জাস্ট প্র্যাকটিস করবা, আগুন হয়ে যাবা। আর কিছু লাগবে না, হ্যাঁ? তো যারা আমার চ্যানেলে জয়েন নেই তারা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থেকে আমার চ্যানেলে চলে আসবা এবং যারা এখন পর্যন্ত আমার প্রিমিয়াম লাইভ সাপোর্ট নেওয়া নাই তারা অবশ্যই নিয়ে নিবা। কারণ এখান থেকে আমি তোমাদেরকে কলের মাধ্যমে হোক, এরকম স্ক্রিন শেয়ারের মাধ্যমে হোক, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? তো আই হোপ এই বিষয়টা বুঝতে পারছো। দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে। সো সেই ভিডিওতে তোমরা কোন টপিকের উপর চাও অবশ্যই কমেন্টে বলবা। তো ধন্যবাদ। সবাই ভালো থাকো।